বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো বন্ধুরা দেখুন, আজকে আমি আবারও একটা পাকা আমের রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটা হচ্ছে আজকে খুবই মজা করে একটা নাস্তার রেসিপি করব। তো বন্ধুরা আমি এখান থেকে দেখুন কয়েকটা বেছে নিয়ে পাকা আম ভালো করে ধুয়ে একটা প্লেটে নিয়ে নিয়েছি। কিছুটা কাটবো, এর থেকে আমি আমের জুসটা বের করে নেব। তারপর আমি নাস্তাটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা আমার সাথেই থাকুন। তো বন্ধুরা এখন আমি এখানে এক বাটি নিয়ে নিলাম চিড়া। এখন ভালো করে চিড়াটাকে ধুয়ে নেব। তো দেখুন একটা চাল ধোয়ার ঝাঁঝরে নিয়ে নিলাম। এই তো চাল ধোয়ার ঝাঁঝরটার মধ্যে ধুলে কোনো বালি থাকলে বালিটা খুবই সহজে চলে যায়। তো বন্ধুরা দেখুন চিড়াটা ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে দেখুন এভাবে রেখে দিছি। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে। আমি শুধু ধুয়ে পানিটা ঝরিয়ে এমনিতে রেখে দিছি। তো পানিগুলো এখানে টেনে গেছে, দেখুন কতগুলো হয়ে গেছে। শুধু এক বাটি চিড়া দিলাম। তো বন্ধুরা এই তো আমি পাকা আমটা একটু জুস করে নিছি। এখানে আমি 1.5 চামচ গুঁড়ো দুধটা দিলাম মাক্সের। তো এখানে আমটা আপনারা যে যেভাবে পছন্দ করেন সেভাবেও দিতে পারেন। তো আমি আমটা দিলাম অল্প করে, যেহেতু নাস্তাটা অল্প বানাচ্ছি তাই বন্ধুরা অল্পই দিলাম। 2 চামচের মতো দুধ দিছি, আবারও এই তো 1 চামচ দিয়ে দিলাম। 2 চামচ দিলাম, মোট 5 চামচ দিলাম। 4 চামচ ছোটোগুলোই গুঁড়ো দুধটা দিলে হবে কি বন্ধুরা, এটা খেতে আরও অসাধারণ লাগবে। অল্প করে একটু লবণ দিলাম। লবণটা দিলে এটার মিষ্টি ব্যালেন্সটা খুবই ভালো লাগবে খেতে। তো এর মধ্যে বন্ধুরা আমি বেশি করে একটু নারকেলটা দিয়ে দিচ্ছি। তো নারকেল আপনারা যে যেভাবে পছন্দ করেন ওভাবে দিতে পারেন। আমি একটু বেশি করে দেব, আমার থেকে নারকেলটা ভীষণ ভালো লাগে তাই। এখন একসাথে সবগুলো মাখাই ফেলবো। দেখুন কত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। সন্ধ্যার সময় নাস্তাটা করা হবে তাই অল্প করে করতেছি। তো এগুলো সুন্দর করে মাখানোর পরে দেখুন কালারটাই জাস্ট দেখুন বন্ধুরা, যেমনি আম দেওয়া হয়েছে তেমনিতে গুঁড়ো দুধটা দেওয়ার কারণে কালারটা এত সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। খেতেও কিন্তু সেরকম লাগবে। তো বন্ধুরা আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিচ্ছি। তো আমি যতটুকু নাস্তা তৈরি করতেছি ততটুকুর মধ্যে চিনিটা আন্দাজ অনুযায়ী দিলাম। বন্ধুরা আপনারা চাইলে যতটুকু মিষ্টি খাবেন ততটুকু দিবেন। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে করে থাকেন তাহলে আমি আপনাদের সাথে আমসত্ত্ব রেসিপি করছি, যে ওটাও কিন্তু পাকা আম দিয়ে করছি বন্ধুরা, খুবই সুন্দর ছিল খেতে, কিন্তু ভীষণ মজা হয়েছে বন্ধুরা। তো এখন আবারও পাকা আম নিয়ে আসছে। এগুলো অবশ্য আচার করার জন্য আনছিল বন্ধুরা। তো এখানে রাখতে রাখতে এগুলো পেকে গেছে। তো এখন এগুলো দিয়ে আমি এই তো সুন্দর করে কেটেও খাওয়া যাচ্ছে, এর মধ্যে নাস্তা করা যাচ্ছে। তো বন্ধুরা আপনাদের ভালো লাগলে এইভাবে একবার করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা এখানে একটু আটা দিয়ে দিলাম অল্প করে, বেশি না। মেয়েটা না থাকলে আমার ভিডিওটা করতে খুবই কষ্ট হয়ে যায় বন্ধুরা। মেয়েটা স্কুলে ছুটি হওয়ার পর দিয়ে আসছি কোচিংয়ে। এটা দেখুন সুন্দর করে মাখিয়ে নিলাম। তো বন্ধুরা এই তো এভাবে সেভাবে দিয়ে দিচ্ছি, যেভাবে ইচ্ছা হয় সেভাবে দেওয়া যাবে, সমস্যা নেই। এটা আমি আবারও এক হাতে নিয়ে এভাবে করে একটু মোট করে করে দিয়ে দিচ্ছি। জালটা একটু আস্তে করে দিই, নাহলে পুড়ে যাবে। এভাবে আমি সবগুলো দিয়ে দেবো বন্ধুরা। একটা একটা করে উল্টাইয়ে দিব। কত সুন্দর এক পাশ হয়ে যাচ্ছে। এটা আমি এক পাশ কিন্তু 2-3 মিনিট পর্যন্ত রেখে ভেজে নিলাম। দেখুন বন্ধুরা কত সহজে চিড়া দিয়ে পিঠাটা করে নিলাম পাকা আম দিয়ে। তো সেভাবে কিন্তু আমি একটুখানি আটা দিছি, ওই যে চিনি দেওয়ার কারণে একটু কেটকেটে হয়ে গেছে, তাই আটাটা দিলে একটু শক্ত শক্ত হবে, কিন্তু খেতে কিন্তু নরম হবে পিঠাটা। তো বন্ধুরা আমি এভাবে 2-3 মিনিট করে
একবার এক পিঠ এভাবে 2-3 মিনিট করে করে খুবই সুন্দরে এই তো পিঠাগুলো করে নিলাম। দেখুন, শুধু একবার দেখুন কত সুন্দর লাগতেছে বন্ধুরা। আবার সবগুলো 6টা করে দিয়ে দিলাম। এটা আমি একটু জুড়ো করে দিচ্ছি সামান্য, যেহেতু এতক্ষণ ডিম আছিল তাই একটু জুড়ো করে দিলে পানিটা তাড়াতাড়ি টানবে। এরপর আমি 2 মিনিট পর্যন্ত এভাবে জুড়ে রেখে, বেশি জুড়ে না, একদম ডিম আঁচ থেকে অল্প আঁচে রেখে 2 মিনিট করার পরে আমি আবারও ডিম আঁচে করে দেব, নাইলে কিন্তু উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থেকে যাবে। তাই এখন উল্টায় পাল্টাইয়ে দ্বিতীয়বারের গুলো করে নিচ্ছি। এবারের গুলো কিন্তু 5-6 মিনিট লেগে যাচ্ছে বন্ধুরা, যেহেতু দ্বিতীয়বারের গুলো একটু বড় বড় করে দিছি, তাই বন্ধুরা একটু সময় ধরে করে নিতে হচ্ছে। এটা আপনারা চাইলে একটু মশমশাও করতে পারেন, যত লাল লাল করে ভুনা করবেন ততই এটা মশমশা হবে। তো আমার এটা হয়ে গেছে, আমি উঠাই নেব। এই যে আমি 2টা টিস্যুর মধ্যে এটা নিয়ে নিলাম, যেহেতু তেল থাকলে এটা যাতে টেনে নেয়। দেখুন কত সুন্দর লাগতেছে। তো বন্ধুরা, যেমনি কিন্তু সুন্দর লাগতেছে তেমনি কিন্তু খেতে আরও অসাধারণ হয়েছে। তো কি সুন্দর সন্ধ্যার একটা নাস্তার রেসিপি হয়ে গেল। তো সেই সাথে আপনাদের সাথেও শেয়ার করলাম। তো বন্ধুরা দেখুন, মাশাআল্লাহ মাশাআল্লাহ কত সুন্দরে চিরা দিয়ে পাকা আমের আর একটা মজাদার রেসিপি করে আপনাদেরকে দেখালাম বন্ধুরা। তো আপনাদের যদি ভালো লাগে আপনারা একবার হলো করে দেখবেন বন্ধুরা। দেখুন মাশাআল্লাহ, দেখুন কত সুন্দরে ভিতরে সবগুলো নারকেল আর এই যে আমের আঁশগুলো দেখে বুঝতেছেন। তো আপনারা চাইলে কিন্তু একটু চালনি দিয়ে চেলে জুসটা বের করে দিতে পারেন। তো বন্ধুরা, এতে কিন্তু সমস্যা নেই, খাওয়া যাবে, তাই আমি তাড়াহুড়োর জন্য দিয়ে দিলাম। দেখুন কত সুন্দরে কত ইয়াম্মি লাগতেছে পাকা আমের কালারটা, জাস্ট ওয়াও। তো বন্ধুরা, খেতে কিন্তু মিষ্টি নারকেলে ভরপুর, খুবই স্বাদের একটা নাস্তার রেসিপি করে দেখালাম বন্ধুরা। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিয়েন। দেখুন এটা যত ঠান্ডা হবে একটু শক্ত হবে, আবার নরমও থাকবে, দুটা মিলিয়ে খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। তো আপনারা চাইলে একটু আরও মশমশাও করতে পারেন, তো আমি যেটা করছি এটাই পারফেক্ট। তো বন্ধুরা, ভালো লাগলে আমার পাশে থাকবেন দুয়ার ভালোবাসা দিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।